এরশাদুল্লাহ ভাইয়ের কোনো শত্রু আছে বলে আমি মনে করি না। উনি 8 আসনের মাটিও মানুষের নেশা, ওনার উপর অতর্কিত হামলার ফলে আজকে চট্টগ্রামের 8 আসনের সবাই এবারকের হাসপাতালে আমরা সবাই ছুটে এসেছি। গণসংযোগ হিসেবে উনি বিভিন্ন এলাকায় যাচ্ছে, সেক্ষেত্রে অতর্কিতভাবে যে হামলাটা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার কামনা করতেছি আমরা। আজকে প্রোগ্রাম ছিল, উঠোন বৈঠকের একটা ছিল 6টার সময়, 4টার সময় আসরের নামাজ হাজিরপুল পড়ার কথা ছিল। এখন সেখানে উনি আসছিল, আসার পরে এই যে গোলাগুলির খবরটা শুনে আমরা সবাই আসি, আমরা সবাই দোয়া করতেছি যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। করেছে এটা আইনশৃঙ্খলা বাহিনী বের করবে, কিন্তু আমরা চাই সুস্থ বিচারের মাধ্যমে যারা এই দুষ্কৃতিকারী তাদের বিচার হোক। হ্যাঁ, একজন মারা গেছে শুনেছি, কিন্তু সরোয়ার বাবলা নামের একজন লোক মারা গেছে, কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত কোনো মৃত্যুই কারো কাম্য নয়। আমরা চাই সুস্থ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করুক। নির্বাচনের আগে গোলাগুলিটা আমাদের জন্য একটা অশুভ সংকেত, কারণ যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা নির্বাচনকে পিছনে দিতে চায়, হয়তো তাদেরও কি হতে পারে, এমন আছে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীরা করতে পারে, কিন্তু আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী এগুলো সুস্থ তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে আনুক। অস্ত্রবাজদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে এদেরকে গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাসী হামলা, যারা হামলা করেছে আমরা সন্ত্রাসী হিসাবে তাদেরকে ট্রিট করছি। এরশাদুল্লাহ সাহেব মহানগর বিএনপির আহ্বায়ক, উনি 2008 সালের পরে যে নির্বাচন হয়েছে দানের শীষ প্রতিনিধি উনি নির্বাচন করেছিলেন। উনি একজন বিজিএমের বিশিষ্ট ব্যবসায়ী, উনি চট্টলার কৃতি সন্তান, উনি ভদ্র মার্জিত নেতৃত্ব। কাকে টার্গেট করে গুলি করেছে? আমি তো বলবো যে এখন এরশাদুল্লাহকে গুলি করে নাই, গুলি করেছে বাংলাদেশের 20 কোটি মানুষের কলিজার মধ্যে। কারণ আমাদের সন্তানেরা ভোট দিতে পারে না। আমরা আজকে তিনবার আমরা সংসদ নির্বাচন থেকে, আমরা গণতন্ত্রের মানে সরকার গঠন থেকে আমরা বঞ্চিত। এই ঘটনায় যে মূল কুশীলবের অনেকেই কিন্তু বর্তমানে জেলে আছে এবং দেশের বাইরে থেকেও ইন্ধন আসতেছে, নানা রকমের ইন্ধন আসতেছে। এবং বাকলিয়ার যে ডাবল মার্ডারে একদম কিলিং মিশনে অংশ নেওয়া লোকও কিন্তু অ্যারেস্ট হয়েছে অস্ত্রসহ। আমারই মনে আছে হাতিয়া থেকে হাসান নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার পর 2-3 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এদের যে মূল যারা এদের আসলে যেটা দেখতেছি সেটা হচ্ছে অনেক রিমোট এলাকায় এরা পালায় থাকে। অত্যন্ত আমাদের জন্য আতঙ্কের বিষয় এবং উদ্বেগের বিষয় যে একটা নির্বাচনী গণসংযোগে সশস্ত্র সন্ত্রাসীরা এই যে মাগরিবে নামাজের পরে গুলি বর্ষণ করার এই দুঃসাহস তারা কোথায় পেল, এটা আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। এই সন্ত্রাসীদেরকে সশস্ত্র সন্ত্রাসীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা হোক, নইলে শান্তিপূর্ণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।